এখনো ভালো করে এখনো সকাল হয়নি। এখন ৫টা ২০ বাজে। ৫ থেকে ৬ ঘন্টা কাজ। রবিবারে মার্কেটটা কেমন যায় আর ৫-৬ ঘন্টায় আমি কত আর্নিং করতে পারি আজকে তোমাদেরকে দেখাবো। ওকে? তো চলো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো। ওকে? চলো। ৫টা ২২ বাজে। আজকে হচ্ছে ১৯শে অক্টোবর। আজকে হচ্ছে রবিবার। তো আজকে রবিবারের মার্কেটে দেখবো ৫-৬ ঘন্টা কাজ করে কত আর্নিং করতে পারি। তো আজকেও আমি বাইক ট্যাক্সির কাজে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে বারটা হচ্ছে রবিবার। তো রবিবারের দিন আজকে ৫-৬ ঘন্টা ট্রাই করে দেখবো কত কি আর্নিং হয়। একটা রাইড ধরেছি উবেরে। এই ডিআরআর স্টুডিওর এখানে আছে, লোকেশন এখানেই দেখালো। তারপরে কই কোনো কলও করছে না, মেসেজের অ্যান্সারও দেয় না, এখানে কাস্টমারও তো নেই। চলো দেখি কি পাওয়া যায় ফার্স্ট রাইড। এখনো র্যাপিডো থেকে কিছু ঢুকিনি। তো এক দাদা ভাই কমেন্ট করছিল, তো আমি ফটোটা জাস্ট গিয়ে দেখলাম। ফটো দেখে তো মনে হচ্ছিল হয়তো ভালো ঘরের মানুষ, কিন্তু কথাবার্তা শুনে তো মনে হলো না। এখন কথা হচ্ছে কমেন্ট করছে, আগের বারে কমেন্ট করেছিল কোন একটা ভিডিওতে চিটিংবাজ চ্যানেল। তো আমি ওর সাথে কি চিটিংবাজি করেছি আমি ঠিক বুঝতে পারলাম না। যদি সেই ব্যক্তি এই কথাটা শুনে থাকো, আর আমাকে উত্তরটা অবশ্যই দিও যে কিসের চিটিংবাজি তোমার সাথে আমি করেছি। আর হচ্ছে আগের দিন বলছে তোমার সব অ্যাপগুলো সাসপেন্ড হয়ে গেলেই ভালো হয়। এই দেখো তুমি যে বলছিলে না, ওই জন্য দেখো সব অ্যাপ চালু আছে। র্যাপিডোর কথা বলছিলে, এই দেখো র্যাপিডোটাও চালু আছে। বুঝতে পেরেছো? ওইসব ওই ফাও ডায়লগ মেরে লাভ নেই। উবের চালু, ইনড্রাইভ চালু, প্রোডাক্টটাকে খালি চালু করা নেই। এইসব কোন দেশের থেকে তোমরা আসো কে জানে। ভাইরাস জনিত রোগ সাথে করে নিয়ে আসো মনে হচ্ছে নাকি। চলো দেখি, রাজারহাট প্রায় চলে এসেছি, সিদ্ধা হ্যাপি ভিলের আগে। তো ফার্স্ট রাইড কি পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন ৫টা ২৬ বাজে। ফার্স্ট রাইড আসলেই দেখা হচ্ছে। ওকে, গাইস এখন টাইম হচ্ছে ৬টা ১৪ বাজে, আর এখন এই একটা রাইড ধরলাম, তাও আবার যাত্রী সারিতে। আগের দিন যাত্রী সারি অন করেছিলাম, তো বলি আজকে একটু অন করে দেখি, কোনো অ্যাপে সেরকম রাইড ঢুকছে না বলে তো খুললাম। এখন যাবে ১ নম্বর এয়ারপোর্ট। তো আছে হচ্ছে সিদ্ধা গ্যালাক্সির ফেজ 2-তে, বিয়াঙ্কা হচ্ছে ব্লকে। এখন গিয়ে পিক আপ করতে হবে। ৯২ টাকা ফেয়ার দেখাচ্ছিলাম। আমি ২ কিলোমিটার দূরে আছি, তো ২ কিলোমিটার থেকে যাব, কিন্তু এক্সট্রা ফেয়ার বই চাইতেই হবে না। তো চলো যাই, গিয়ে দেখি। ততক্ষণ যদি ক্যান্সেল না করে, বললো তাড়াতাড়ি আসতে, আবার আসে আবার ফেজ 2-তে। চলো গিয়ে পিক আপ করে নিই, নিয়ে হচ্ছে ড্রপ করবো এয়ারপোর্ট ১ নম্বরে। আবার এদের আবার হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা হেলমেট খুলেই ভিতরে যেতে হবে। হ্যাঁ, ঠিক হলো, ভালোই হলো। ১২০ টাকা তো পাওয়া যায়। ২-৩ টাকা মনে হচ্ছে কাটে মনে হয় যাত্রীর সাথে। অনেকদিন তো মারি না, আমার ঠিক খেয়াল নেই। চলো এখন যাত্রীর সাথে হয়ে যাও বন্ধ, আর লাগবে না তোমাকে। চলো রে ভাই, এবার উবের জেগে ওঠো। দেখা যাক এবারে উবেরে কি রাইড এখানে পাওয়া যায়। তো ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল। হ্যালো, হ্যাঁ দাদা, এই বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি। ও আপনি ওই পিঙ্ক কালারের শার্ট পরে আছেন? পিঙ্ক পিঙ্ক কালার শার্ট পরে আছেন? আচ্ছা দাঁড়ান, দেখতে পেয়েছি, দাঁড়ান। এই যে আসছেন, আসছেন। গোদরেজ জেনেসিস, তাই তো? ঠিক আছে, বস।
চলো দাদাকে নামিয়ে দিলাম গোদরেজ জেনেসিস। এই 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 কোথা থেকে আসছে? তো মহেশ বাথান থেকে। কাছাকাছি থেকে আয় রে দাদা। দেখি র্যাপিডোটাকে অন করি। তো করে দাঁড়িয়ে আছে, মার্কেট পুরো ফাঁকা। সেক্টর 5, আজকে সেক্টর 5-এ কাউকে খুঁজে পাওয়া যাবে না। খবর হচ্ছে না এখানে, কোনো রাইডের কোনো খবরই নেই। তাই ভাবছি কি করি, কেষ্টপুরের দিকে যাব না নিউ টাউনের দিকে যাব ভেবে পাচ্ছি না। কেষ্টপুরে আসার সময় তো দেখছিলাম সব ক্যানেল সাইডে পুরো একদম খালি হয়ে আছে। এখন এখান থেকে রাইড পাওয়া যাবে, যাব না কি করব। এখন এখানেও পাওয়া যাবে না, এখন কেষ্টপুরে গেলে হয়তো পাওয়া যেতে পারে। চলো যাই, ওইদিকে এগিয়ে যায় আস্তে আস্তে। যদি সেক্টর 5 মেট্রো থেকে পাওয়া যায় তো খুবই ভালো, নয়তো শেষ পর্যন্ত এগিয়ে যেতে হবে কেষ্টপুরের ওই দিকে। তাও গিয়ে পাওয়া যাবে কি কোনো ভরসা নেই। রবিবারের মার্কেট এমনি এরকমই থাকে। তো আমি রবিবারে আসতে চাইছিলাম না, তাও বলি বাড়ি না থেকে যাই, যা কাজ হয় আজকে সেই হিসাবেই আসা। চলো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। শনিবারে মার্কেট মোটামুটি যাই, কিন্তু আমি দেখেছি আমি রবিবারে এসে খুব একটা কাজ করতে পারি না। একটা দুটো রবিবার মাঝে মধ্যে কাজ হয়ে যায় এই আর কি, এছাড়া এমনি রবিবারে কাজ হয় না ভালো। আর রবিবারে সব ছুটি না, তাতে আবার দিওয়ালির ছুটিও ধরো আজকের রবিবারের ছুটি, কালকের আবার দিওয়ালিতে হয়তো ছুটি থাকবে। তো মোটামুটি এখন কালকেরেও ভাড়া না হওয়ার চান্স থাকতে পারে। অবশ্য কালকে আসবো না বলেই আজকের আরও এসছি। চলো দেখি আবার সেই মঙ্গলবারে কাজে আসবো। ওই জন্য ভাবছিলাম যে আজকে কাজ একটু হলে ভালো হতো। 500 টাকা মতো আমার একটা ভেবে রেখেছিলাম যে 500 টাকা মতো কাজ হবে, কিন্তু এ তো প্রফিট 500 টাকা করতে গেলে বিশাল চাপ হয়ে যাবে। 800 টাকার টোটাল কাজ করতে হবে। এখন এই মার্কেটে 800 টাকার কাজ করা অসম্ভব। মেট্রোর ওখানেও পুরো খালি, কোনো একদম চুঁইচাই করছে না, সব হা করে বসে আছে। চলো দেখি কেষ্টপুরের দিকে গিয়ে কি হয়। কিন্তু কেষ্টপুরের ওখানেও আজকে দেখতে পাবে ছেলে নেই, ওখানেও ছেলে পাওয়া যাবে না, কিন্তু অর্ডারও নেই। ছেলেও পাবে না, অর্ডারও পাবে। আমি আছি ইয়া আর স্কোডার এই শোরুমের এখানে। তো এটা কোথায় বলো তো, বলছি। চলো, এটা নিয়ে এসছি যাত্রী সাথীর থেকে নিয়ে এসছি। এই যে 191 টাকা ফেয়ার ছিল, 21 কিলোমিটার রাস্তা, 200 টাকার বেশি তো কাস্টমার দেবে না। আমি বলি তাই নিয়ে যাই, তাছাড়া এখন আর উপায় নেই, তাই নিয়ে বেরিয়ে আসলাম। আমি ছিলাম কেষ্টপুরের ওখানে। তো কেষ্টপুরে প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম। 2 ঘন্টা ধরে বসে বসে খালি সেক্টর 5-এর রাইড ঢুকছে, ঠিক আছে, তাও ওই 50 টাকা 60 টাকা, এর ওপরে আর উঠছে না। এইবারে আর কোনো তো রাইড পাওয়া যায় না। আমি দেখছিলাম হয় নিউ টাউন কিংবা রাজারহাট পেলে ওই দিক দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ মার্কেটের যা অবস্থা, এমনি ছুটির দিন রাইড পাওয়া যাবে না। ভাবছিলাম যে ওইদিকে রাজারহাট পেলে বেরিয়ে যাব। এইবারে পেলাম এই বারাসাতটা। তো এর আগেও আমি একটা র্যাপিডোতে বারাসাত পেয়েছিলাম, সে 149 টাকা দেখাচ্ছে, তার বেশি সে মোটে দেবে না। তাতে দেখাচ্ছে 19 কিলোমিটারে 149 টাকা বাইক বুঝছে। এটা ওই ময়নার এখানে স্কোডার কিয়া যে শোরুম আছে এখানে। তো এখানে এনে ড্রপ করলাম কাস্টমারকে, ড্রপ করে আমি সোজা বেরিয়ে যাচ্ছি। এবারে চাপাটালির ওই দিক দিয়ে সোজা বাড়ি চলে যাব, আর কোনো কথা হবে না। এখন বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন এই 10টা 49 বাজে, এই কাস্টমারকে আমি পিক আপ করেছি মনে হচ্ছে 10টার দিকে। কালকেই আমি বলছিলাম আর বাড়ির সাথে ঢুকবো না, ফেরার পথে কি সে সকাল সকালই এখন ফেরার পথ হয়ে গেছে, বুঝতে পারছো। রাস্তা আজকে খালি আছে অবশ্য, কিন্তু মার্কেটে একদমই রাইড নেই। র্যাপিডো পর্যন্ত বাজে না। এই দেখো মধ্যমগ্রাম ঢুকছে। এইবারে হয়তো রবিবারে হয়তো বিকালের দিকে মার্কেট থাকতে পারে, কিন্তু বিকাল পর্যন্ত আমি তো থাকবো না। আমি ভেবেছিলাম যে না, সকালে 5-6 ঘন্টা একটা না একটু করব। এবারে হ্যাঁ, রবিবারে মার্কেট হালকা হয়তো ঢিলা যাবে, কিন্তু এত ঢিলা যাবে বুঝতে পারিনি। তো আজকে তাহলে রাইড কটা করলাম? মাত্র 3টে রাইড। একটা ওই রাজারহাট থেকে সিদ্ধা গ্যালাক্সি থেকে এয়ারপোর্ট, তারপরে এয়ারপোর্ট 1 নম্বর থেকে গেছিলাম কোথায়, সেক্টর 5, তারপর কেষ্টপুর থেকে আবার এই বারাসাত। এই 3টে মাত্র রাইড আজকে করলাম। করে 3টে রাইড করে সোজা বাড়ি। কালকে রাইড থাকবে, কালকে সোমবার আছে, আবার দিওয়ালির দিন আছে। কালকে রাইড থাকবে, কিন্তু অনেকে আসবে কালকে বারাসাত। তো বারাসাতের রাস্তা তো প্রচুর জ্যাম হবে। কালকে দেখবো সকাল সকাল আসবো, যতটা করা যায় সকাল সকাল করব। টোটাল 465 টাকা, মানে এই পর্যন্ত 75 কিলোমিটার গাড়ি চলেছে। 75 আর ধরো 18, 90, 93 কিলোমিটার, 92 কিলোমিটার গাড়ি চলবে।
এটা 465 মাইনাস 92 ইন্টু 2.36, প্রফিট হচ্ছে 247 টাকা। তো আজকে হচ্ছে কোনো কমিশন গেল না, দুটো রাইড মেরেছি তো হচ্ছে যাত্রী সাথী দেখলাম কিছুই কাটলো না। যে টার্গেট আজকে নিয়েছিলাম সে টার্গেট আর পুরো হলো না, যে 5-6 ঘন্টা কাজ করব, কত আর্নিং হয় তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেদিন টার্গেট নেই ওই সকালেই টার্গেট নেই আর নিয়ে তোমাদের সাথে সেই ভিডিওটা দেখাই। এই না যে যেদিন আর্নিং হচ্ছে সেই দিন তারপরে ভিডিও করে বলে দেবো যে না আজকে আমি টার্গেট নিয়েছি এত আর এত হয়ে গেছে, এরকম কিছু না। যেটা হয় সেটাই সঠিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ফেক জিনিস দেখিয়ে আমার তোমাদেরকে লাভ নেই। ইনকাম বেশি করলে আমার থাকবে, কম করলেও আমার থাকবে। তো ফেক দেখিয়ে কোনো লাভ হবে না। ওকে, তো তোমরা আজকে কেউ কাজে এসছো নাকি? তোমরা যদি আজকে কেউ কাজে এসে থাকো আর তোমাদের কী অবস্থা, কত ইনকাম করলে অবশ্যই আমাকে জানিও। আজকে হচ্ছে রবিবার, আজকে তারিখ হচ্ছে 19শে অক্টোবর। এই দেখো এখন এই 11টা বাজে, আমি বেরিয়ে যাচ্ছি। চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আবার হচ্ছে দিওয়ালির দিন কালকের ভিডিও করব, ভিডিওটা আবার হয়তো পরশু দিন আপলোড হবে। তো চলো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।